আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত বেদাত নিয়ে। তো এই মাজলিসে একটি বহুল প্রচলিত বেদাত নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে খতমে কোরআনের অনুষ্ঠান করা। খতমে কোরআনের অনুষ্ঠান করা এটা বেদাত। বসবাসের জন্য কোনো নতুন বাসা বাড়িতে ওঠার সময় অথবা অন্য যে কোনো সময় অনিষ্ট হতে বাঁচার নিয়তে অথবা দোকান অফিস ইত্যাদি উদ্বোধন করার লক্ষ্যে অথবা ব্যবসা বাণিজ্যে বরকত লাভের উদ্দেশ্যে অথবা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে কোনো রোগ থেকে মুক্তি লাভের জন্য অথবা মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে কারো মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে কুলখানি পরিবহন কিংবা গাড়ি চালু করার শুরুতে কিংবা শহীদ দিবস, জাতীয় দিবস ইত্যাদি পালন করার উপলক্ষে কোরআন পড়ার প্রচলিত যে রীতি আছে সেটা সম্পূর্ণরূপে বেদাত এবং সেটা জায়েজ নেই। অনুরূপভাবে সবিনা খতমের নামে কোরআনের কোনো হাফেজ দ্বারা সারা রাত জেগে অথবা দিনে মাইক নিয়ে কোরআন পড়াও বেদাত। খতমে কোরআন একটি উত্তম ইবাদত, আর এই ইবাদত দৈহিকভাবে করা হয়। এর জন্য তার বিনিময় গ্রহণ করা জায়েজ নেই। যেহেতু খতমে কোরআন একটি ইবাদত আর এই ইবাদত দৈহিকভাবে করা হয়, এর জন্য বিনিময় করা যায় না, এটা কোনো বিনিময় জায়েজ নেই। কোরআন খতম করার নিয়ম হচ্ছে এটি সর্বনিম্ন 3 দিনে পাঠ করে শেষ করা। হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن في شهر قال إن بي قوة قال اقرأ في 3। আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 1 মাসে কোরআন খতম করবে। আব্দুল্লাহ ইবনে আমর বললেন, আমি এর চেয়ে দ্রুত খতম করতে সক্ষম। তখন নবীজি বললেন, তাহলে তুমি 3 দিনে কোরআন খতম করো। হাদিসটা আছে আবু দাউদ 1393 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি নিজে একাকী কোরআন খতম করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। প্রায় সময় সাহাবায়ে কেরাম তা শুনতে পেতেন, আর সাহাবীগণও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করতেন। কিন্তু বর্তমানে প্রচলিত কোরআন খতমের মতো যে সিস্টেম চালু আছে, একই বৈঠকে এক বা একাধিক জন মিলে কোরআন খতম করা বা বিভিন্ন বাড়িতে গিয়ে কোরআন খতম করা, ইসালে সওয়াবের জন্য কোরআন খতম করা, এই পদ্ধতিগুলি রাসূলের যুগে ছিল না এবং এগুলো হাদিস কোরআন থেকে প্রমাণিত নয়। এই জন্য এগুলো বেদাত হবে। আর যেহেতু কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে এর উপর আমল করা, আর এর উপর আমল করতে গেলে কোরআনের আয়াত সম্পর্কে আমাকে জানতে হবে, কোরআনের অর্থ উপলব্ধি করতে হবে, অর্থ জানতে হবে। আর কোরআন মাজিদের অর্থ জানার জন্য অবশ্যই ইলম অর্জন করতে হবে, আরবি শিখতে হবে, ব্যাকরণ শিখতে হবে। এভাবে কোরআনের অর্থ বুঝে ধীরে ধীরে তিলাওয়াত করা, এটাই হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর এটা এই খতমে কোরআনের মাধ্যমে কখনো অর্জন হবে না। তো যখন আমি কোরআনকে বুঝতে পারবো, তখন আমি কোরআন অনুযায়ী সঠিকভাবে আমল করতে পারবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোরআন হলো একটি চিঠির মতো। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে চিঠি হিসাবে প্রেরণ করেছেন। ধরেন আপনার কোনো আত্মীয় বিদেশে থাকে, তো বিদেশ থেকে সন্তানের কাছে চিঠি পাঠিয়েছে, তো চিঠিটা ইংলিশে লেখা, তো ইংলিশ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। তা আপনি কি করবেন? চিঠিটা চুমুটুমে দিয়ে রেখে দিবেন, নাকি যে ইংলিশ পড়তে পারে, ইংলিশের অর্থ জানে, তাকে ডেকে আনবেন, এরপরে সে অনুবাদ করে দিবে, সেটা আপনি খেয়াল করে শুনবেন, প্রত্যেকটা অক্ষর খেয়াল করে শুনবেন যে আপনার আত্মীয় কি লিখেছে সেখানে উপলব্ধি করবেন, তারপর আপনি চিঠির উপর আমল করবেন। হয়তো
হয়তো কোনো কিছু চাবে অথবা কোনো বিষয়ে সংবাদ দিবে, সেটা আপনি জানতে পারবেন। ঠিক তদ্রুপ কোরআনুল কারীম হচ্ছে গোটা মানব জাতির জন্য একটি চিঠি স্বরূপ। তা আমরা শুধু চিঠি পড়লাম, চুমা দিলাম, এরপরে সুন্দর করে পরিচ্ছন্ন করে রেখে দিলাম, এটার দ্বারাই চিঠির হক আদায় হবে না। বরং কি করতে হবে, এই কোরআনকে বুঝতে হবে এবং অন্তর ও অন্তঃস্থল থেকে ভালোভাবে উপলব্ধি করতে হবে, তারপর আমল করতে হবে, তাহলে কোরআনের হক আদায় করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বেদাত, জাহেলিয়াত, কুসংস্কার থেকে বিরত রেখে সঠিকভাবে কোরআন সুন্নাহ বুঝে তার উপর আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।